এখন তো দুধ দিয়ে আয় না তো ইয়ে কতে বেশি ভক্তি করে কারা দেই কতিপয় নাই, বেশি ভক্ত করে কারা, কোন জাতি? কোন জাতি? আমাদের হিন্দুর ভিতরে বেশি ভক্ত করে কোন জাতি? এই ধর্ম হ্যাঁ, হ্যাঁ এই আমাদের ধর্মটা শিব ভক্ত, মানে শিবের যারা পূজা করে কোন জাতি বেশি মানে মানে পূজা করে এবং ভক্তি করে? এটা আমি তো জানি না। আমার জানা মতো তো মানে দাসরা আছে বেশি জানি। নম সত্য, অং নমঃ শিবায়, অং নম, নম মানে কি নমসূত্র। দেখবা যে নমসূত্রা কোটি কোটি টাকা খরচ করলেও ওরা ওই বুকি দেয়, পিঠ আর দেয় না। তাছাড়া এরকম বহুত আছে, দেহ তো কিনা দেখছে, দেহ নবসূত্রীর মতন পুজো করতে কেউ পারে না, মানে ওরা তো একাই এক। হ্যাঁ, ওই জন্যই সবচেয়ে ওরা পারু হয় ওই রকমই। ওরা হচ্ছে মহাদেবের প্রন্ত ভক্ত। দেখা যায় কত ভক্তি করে, কত যাইস নেই তো নবসূত্র এলাকায় লক্ষ লক্ষ মানুষ হয় এরা। সন্ন্যাসী এক 50-60 যদি যায় এক বাড়িতে, ওরা কিছু মনেই করে না। আর তার চরণধুলি পাওয়ার জন্যই খুব আগ্রহ করে। আরো আরো তো কিন্তু আমরা তো মূল্য দিই নে, আমরা তো মূল্যহীন, বুঝছো? আমার কাছে আমার না, আমি না, কথার কথা আছে, আমার কাছে মনে হয় যে মূল্যহীন, মানে এনার কোনো মূল্য নেই আমার কাছে, কিন্তু না, তা কখনো না। এটা হচ্ছে আমরা আমাদের মনে করি যে বাবাজি তো আছেই সাথে আর কি আমাদের দরকার। জীবনে এটা ভুল, মানে ভুল একটা সিদ্ধান্ত, মানে এই ভুল সিদ্ধান্তই খাদে পাও নেমে যাচ্ছে। হুম। ওই জন্য রোডের তো চাকা পড়িয়ে যায়, একবারে গাড়ি খাতে যায়, যায় না? তো আমাদেরও এরকম খাতেই চলে যাওয়া লাগবে, আমরা আর রাস্তায় আসতে পারবো না। শিক্ষার বহুত কিছু আছে, কিন্তু আসলে বেরিয়ে গেল, কিচ্ছু করার নাই তাই। আমার এই যে ভ্যান চালানোর জন্যই সকালে ভ্যান চালাতে ভোরে চলে যাওয়া লাগে মাছের টিভি। আগে যখন দোকানদারি করতাম, পুজো টুজো করে দিয়ে দোকানে চলে যেতাম জল মিষ্টি দিয়ে। এই সাথে যা খুললি বুঝছিস না? আর এর সাথে একটু ধরা দিয়ে একটু বড় করে নিয়ে আসতে হবে। ওর তো আমি গায়ে হাতই দেবো না, সাথী সাথী আবার কি জিনিস সেও জানিস? ওর ভিতরে মহাদেব আছে, সবসময় বাস করে। না এই যে সাথীর খুলিয়ে কাছে গেছে তো হাতই দেওয়া যাবে না, ওর গায়ে কিছু করা ভাঙাও যাবে না।